গুপ্তধন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ভূতনাথবাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন, তার বাড়ির কারো পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও সেটা নয়। ৩-৪খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেওয়ালের শ্যাওলা অশ্বত্থের চারা গজাচ্ছে, দেওয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো টুটো, মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাক সিঁটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারাম বাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করত না, অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে একেবারে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মাহিগঞ্জের মতন ছোট ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দে ফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটরা নিয়ে গিন্নি ও 5 ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলাপ চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রী ভাব এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো। বেটে খাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবুর বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন। এমন সময় লোকটা এসে হাত জোড় করে বলল, পেন নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস। তা কাকে খুঁজছেন? আমাকে আমাকে আপনি এগে করবেন না বাবু, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্যেন মানুষ। আসলে ওই পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা, বুঝলেন? ও তাই নাকি? আগে তা বাবু কিছু পেলেন ঠেলেন নাকি? এই সোনা দানা হিরে জহরত তেমন কিছু? ভূতনাথবাবু হেসে ফেললেন, তাই বলো, এর জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাবু, আমার কপাল অত সরেস নয়। ধুলোবালি ছাড়া আর কিছুই বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে, বুঝলেন? মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হচ্ছে কিনা। বাড়িতে গুপ্তধন থাকলে
গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয় লোক। পরাণ তবু হাল্লা ছেড়ে বলল, তবু একটু খোঁজ করে দেখবেন বাবু, কিছু তো বলা যায় না। এ তো মনে হচ্ছে শতখানেক বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, বলছি তেনারা আছেন কিনা বলতে পারেন? কে, কাদের কথা বলছো? ওই যে রাম নাম কইলে যারা পালায়, বুঝেছেন, তাদের কথা বলছি। ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন। না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত বাবা আমি মানি না। না বাবু, অমন কথা বলবেন না, বুঝলেন। পুরনো বাড়িতেই তেনাদের আস্তানা কিনা, আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল, বুঝেছেন। তাহার কি করা যাবে বলো? থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু, অনেক দূর থেকে হেঁটে এসেছি। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, আরে বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু, ওই বাড়িটা কতই কিনলেন? হ্যাঁ বাবু, অনেক টাকাই লেগে গেল, ৩৫,০০০ টাকা। ধার কর্য হয়ে গেল মেলা। উরি বাস, সে তো অনেক টাকা বাপু। গরিবের কাছে অনেকই বটে, ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা বাবু, তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নি, বড় ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথ বাবু একটু চোখ বুঝতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙল তখন সন্ধে হয়। অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথ বাবুর একটু মায়া হলো, লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই তো ভাবতেছি বাবু। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না, বুঝলেন। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু। পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠে যাচ্ছিল। ভূতনাথ বাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধ্যাবেলায় রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুড়িয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকেই যেতে পারো। ৩-৪খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথ বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোট্ট নয় তো? ভূতনাথ বাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তা কি, আমাদের তো দিন দরিদ্র অবস্থা। চোরের নেওয়ার মতন জিনিস বা টাকা পয়সা কোথায়? পরাণ দাস কাজের লোক, কোথেকে জল তুলল, বাচ্চাদের সঙ্গে খেলল, রাতের মশলা পিষে দিল, তারপর একখানা ঘেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথ বাবুর মায়াই হলো, পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমালো, শুধু পরাণ দাস বলল, বাবু, আমি একটু চারিদিকে ঘুরি টুরি দেখি, রাতের বেলাতে কোনো অশৈলী কাণ্ড টাণ্ড ঘটে কিনা। মাঝ রাতে নাড়া খেয়ে ভূতনাথ বাবু উঠে বসলেন। কে কে? সামনে হারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল, পেয়েছি বাবু, পেয়েছি। অবাক হয়ে ভূতনাথ বাবু বললেন, কি পেয়েছ?
যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যই আমার ছিল না। ভূতনাথ বাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরো অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? বলছি কি বাবু, ওই 100 বছর আগে এ বাড়িটা তো তারই ছিল কিনা। বড্ড ভালো মানুষ গো, বড্ড ভালো মানুষ। সাদা ধপধপে দাড়ি, সাদা চুল, হেইটো ধুতি পরা, আদুরে গা, রং যেন দুধই আলতা। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি, তখন যেন দেয়াল ফুরে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথ বাবু বললেন, তুমি নিজেও তো পাগল বলে, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও, গিয়ে শুয়ে একটু ঘুমাও তো বাপু। বিশেষ হলো না বাপু, আসুন আসুন, তাহলে নিজের চোখেই দেখবেন, আসুন। বিরক্ত হলেও ভূতনাথ বাবুর একটু কৌতূহল হলো। পরমদাসের পিছু পিছু বাড়ির পিছনের দিকে রান্নাঘরের পাশের এঁদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের উপরে স্তূপাকার ইট মাটির ছড়িয়ে আছে, আর তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছো। যে আগে বাবু, এবার ওই গর্তে একটু উকি মেরে দেখুন দেখি। হারিকেনের ম্লান আলোয় ভূতনাথ বাবু গর্তের মধ্যেই উকি মেরে দেখলেন একটা কালো মতন কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনা না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথ বাবুর হাত পা কাঁপতে থাকলো উত্তেজনায়। বললেন, কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন। আসুন বাবু, একটু হাত লাগান দেখে। ভূতনাথ বাবু নামলেন। তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে। পরাণ একগাল হেসে হেসে বলল, এবার একটু খুলে দেখুন বাবু, আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আট করে বসানো। শাবলের চার দিতেই ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হারিকেনের আলোতেও ঝকমক করে উঠল। বলেছিলাম কি না বাপু, এখন দেখলেন তো। যান যান যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না। 3 পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথ বাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরকমও হয়? পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো পরাণ, স্বপ্ন তো নয়? না বাবু, স্বপ্ন নয়। বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে আছে। এতদিনে গতি হলো। ভূতনাথ বাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ, বুঝলেন? ও কথা শুনলেও পাপ। টাকা পয়সায় আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটাকে যে ভোগ করবে। একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই। বেশ আছি, বুঝলেন, বেশ আছি। টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথ বাবুর চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? এগে ওইটা আমার নেশা, বুঝলেন। খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা, আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে তো। আজকে আসি বাবু। পরন্দাস চলে যাওয়ার পর ভূতনাথ বাবু অনেকক্ষণ বজ্রাহতের মতন দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন।
উপরের ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন।